মক্কা থেকে ওমরা পালন করে ফিরে এসে নতুন বছরের সন্তানদের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার ঘোষণা দিলেন ঢালিউড কিং সুপারস্টার শাকিব খান। সুপারস্টার বলে কথা, ব্যস্ততম দিন কাটিয়ে সুখবর দেন ভক্তদের। বছর জুড়ে সিনেমার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও ছিলেন আলোচনায়। ক্যালেন্ডার পরিবর্তন হয়ে এসেছে নতুন বছর। সে বছরকে ঘিরে শোবিজ তারকাদের প্রত্যেকের আশা, প্রত্যাশা এবং পরিকল্পনার শেষ নেই। কেউ বিগত বছর থেকে শিক্ষা নিয়ে নতুন কোনো ভুল পুনরাবৃত্তি করতে চান না, আবার কেউ চাচ্ছেন নতুন বছরে ভক্তদের উপহার দেবেন ভিন্ন কিছু কাজ। তেমনি নতুন বছর নিয়ে পরিকল্পনা কথা জানিয়েছেন ঢালিউড সিনেমার সুপারস্টার শাকিব খান। ঢালিউড কিং শাকিব খানের দুহাত ভরে সিনেমার কাজ। ব্যস্ততম দিনে একটুখানি বিরতি নিয়ে তিনি পাড়ি জমালেন সৌদি আরব। ওমরা পালনের উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়েন তিনি। জানা গেছে এর আগেও তিনি ওমরা পালন করেছেন। ওমরা থেকে ফিরে দরদ ছবির জন্য যাবেন ভারতে। এরপর ব্যস্ত হয়ে পড়বেন রাজকুমারের শুটিংয়ে। দেশ থেকে উড়াল দেবেন আমেরিকায়, যেখানে হবে রাজকুমারের পরবর্তী শুটিং। এছাড়া শাকিবের আরেক ধামাকার জন্য অপেক্ষা করছেন ভক্তরা। রায়হান রাফির অ্যাকশন ধাঁচের সিনেমা তুফানের কাজ শুরু হবে মার্চ থেকে। বয়স বাড়ার সাথে সাথে নায়ক হিসেবে যেমন পরিপক্কতা পেয়েছেন ঢালিউড কিং, তেমনি বাবা হিসেবেও হয়েছেন পরিপক্ক। তিনি বলেন, গত বছর আমার অভিনীত প্রিয়তমা দারুণ ব্যবসা করেছে। এবছর আমার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। বলা যেতে পারে এই বছর আমার জীবন নতুন কিছু দ্বারা উন্মোচিত হতে যাচ্ছে। জীবনের নতুন কিছু উইন্ডো খুলতে যাচ্ছে ভেবে রোমাঞ্চিত বোধ করছি। শাকিব আরও বলেন, সবসময়ের মতো এবছরও সন্তানদের পর্যাপ্ত সময় দেব। কথা নয়, ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করব।